যেমন তোর মন মানসিকতা যেমন ফুলের সাইজটাও ঠিক তেমন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হঠাৎ করে আমরা সবাই মিলে ভ্যান ট্যুর দিলাম। আর এই ভ্যান ট্যুরটা আসলে প্রতিবারই যখন ঢাকা থেকে মামি আসে তখনই আমরা সবাই একসাথে দিতে পারি। কুষ্টিয়া শহরে ভ্যান ট্যুর যে কতটাই মজা, যারা ভ্যানে চড়েননি তারা আসলে কখনোই বুঝবেন না। আজকে আমরা সবাই মিলে চলে আসছি লালন উদ্যানে ভ্যান ট্যুর, মানে ভ্যানে আসছি আমরা সবাই মজা করতে করতে। গরমকালে আসলে ভ্যান চড়ে অনেক মজা, বিশেষ করে লালন উদ্যানে যে পার্কটায় আজকে আসলাম। আর এখানকার নতুন নতুন রাইড হচ্ছে, মেবি ঈদের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে, তো লেটস সি। পার্কেই ঢুকে যেটা লক্ষ্য করলাম যে এত সুন্দর সুন্দর ফুল গাছ, আর ফুলগুলো এতই ভালো লাগছিল। এই পার্কের নাম হচ্ছে ইকো পার্ক। সন্ধ্যার পরপর মাগরিবের আজানের পরে এই পার্কটি বন্ধ হয়ে যায়। পার্কটা নতুন করে ডেকোরেশন করছিল আর নতুন নতুন রাইড করতেছিল। মেবি কিছুদিনের মধ্যেই পার্কটা কমপ্লিট হয়ে যাবে। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে একটু লম্বা হব, যেহেতু লম্বা হতেই পারলাম না, এই জন্য এটার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে লম্বা ফিল করছিলাম আর আপনাদের ভাইয়াকে খাটো মনে করে হাঁটছিলাম। ব্যাপারটা অনেকটাই দারুণ না বলেন? কিছুক্ষণ পরেই আমাকে সাদমান বলে যে তুমি এখান থেকে নেমে পড়ো, পার্কে কিন্তু পুলিশ ঢুকছে, তোমাকে কিন্তু ধরে নিয়ে যাবে। এই বলার সেই কাজ, আমি সাথে সাথেই পুলিশের ভয়ে নেমে পড়ি। আর সাথে সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলগুলো আবার দেখি যে গ্রীষ্মকালের ফুলগুলো এত সুন্দর হয়, মাশাল্লাহ। মনে হচ্ছিল এখানকার সব ফুলগুলো ছিঁড়ে ফেলি, ছিঁড়ে নিয়ে আসি বাসায়। এত সুন্দর সুন্দর ফুল। আর আসলে ফুল কিন্তু গাছেই সুন্দর, গাছেই কিন্তু ভালো লাগে ফুল। ফুলগুলো দেখে আমি আর থাকতে পারলাম না, সাথে সাথে কিছু ফটোশুট করে নিলাম ফুলের সাথে। এরপর আমরা সবাই মিলে চলে গেলাম লালনে। আর লালনে যেয়ে দেখি পুরোপুরি লালন অনেকটাই ফাঁকা, কারণ যেহেতু লালন মেলা এখন হচ্ছে না, এই জন্য একেবারেই ভিড় ছিল না। লালনে হঠাৎ হঠাৎ আসতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি কিন্তু মাঝে মধ্যেই চলে আসি সাদমানের সাথে। একটা ফুল দিলেও তো পাচ্ছে জীবনে একটা কেন একটা এইটা, মানে তুমি যেমন তোর মন মানসিকতা যেমন ফুলের সাইজটাও ঠিক তেমন। বিশ্বাস করেন এত পরিমাণ গরম ছিল সেই দিন, মনে হচ্ছিল যে আমরা যদি 4 গ্লাসও লেবু পানি খাই সেটাও কম হয়ে যাবে। ভাইয়াটা অনেক ফ্রেশ ফ্রেশ আমাদের লেবু পানি বানিয়ে দেয়। এই যে এখানে থাকে বরফ আর তার সাথে থাকে বিট লবণ, অনেক কিছু দিয়ে এই লেবু পানিটা ভাইয়া বানায়। এই গরমে ঠান্ডা ঠান্ডা লেবু পানি ছাড়া বেস্ট অপশন আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। আমরা সবাই আসলে গরমে সব থেকে বেশি তৃপ্তি পেয়েছিলাম এই লেবু পানিটা খেয়ে। এই পরিমাণ গরম পড়ছে, এটাই একমাত্র শান্তি। তাহলে খুব ইমার্জেন্সি হলেও টাকা আছে, টাকা বের করে নিয়ে চলে যেতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।